আমি আবার আহ্বান জানাচ্ছি যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না, আপনার জীবনের যেন এইটা টার্গেট থাকে যে কি করে কোরআনে দেশে বিজয় করা যায়। এটা তো রাজনীতি হয়ে গেল না, এটা রাজনীতি। এটা যদি কেউ রাজনীতি মনে করে থাকে, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। যারা মনে করছেন জাতির মুখ চোখ সব এইদিকে ঘুরে গেলে সামনে ওদের যে পরিকল্পনা ওইটা আবার কাজে লাগাবেন না। জাতির ভেতরে এখনো পর্যন্ত ওই রকম মানুষ জিন্দা আছে যারা এখনো ওই বিষয়গুলো বোঝে। জন্য আপনারা পারবেন না। আমরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, আপনি তাবলীগ করবেন না, আমার কোনো নিষেধ নেই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন যেটা রব নাযিল করেছে তার, এটা ফরজ। কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে, আনাকিমুদ্দিন, কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামী আন্দোলন করছেন, কোনো অসুবিধা নেই, করে যান। এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তাজহারাহু, ইসলামকে দেশে বিজয় করা যায়। আমি 3টা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি, দিন যদি সত্যি দেশে কায়েম না হয়, আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না। কি অসহায় ছিলাম 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। এমন অসহায় করে রাখে, কেউ নেই আপনার পাশে, মাটির নিচে ঘর, আপনি একা, আর ওরা 20 জন সামনে বসে আছে। কি করবেন আপনি? যা বলতে বলে তাই বলা লাগে, করলেও বলেন না করলেও বলেন। দিন যদি বিজয় থাকতো, সত্যি কথা বলেন তো এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারতো? বাংলাদেশে যত মামলা আছে, যারা মামলা দেবে এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে, তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে। এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত। এদেরকে সত্যকে সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও শুধু রাজনীতি বলে পেছন ফিরে চলে যাচ্ছে, অথচ জানে যে এটা সত্য। এই বিশ্বাস নিয়েও সেই 10, 15, 20, 30 কিলো দূর থেকে এখানে এসে বসে আছে যে হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বাবার কথা বলবে না, ও দাদার কথা বলবে না, ও নিজের দলের কথা বলবে না, ও জানে যে কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়েই বলবে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটা এইটা এইটা। এরপরও মনে মনে ভাবেন না এ তো আমার দলের লোক না, এ আমার বাবার মুরিদ না, এ আমি মানি না। চামড়া খসানো ঘরে আপনাকে ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করছেন, আমি আবার রিপিট করছি, সবার জীবনে যেন টার্গেট থাকে দিন কি করে এদেশে বিজয়ী হয়। এ টার্গেট যার জীবনে নেই, এটা রাজনীতি মনে করেন। পায়খানা করা এইটাও রাজনীতি মনে করা লাগবে। টয়লেটে যাবার সময় যারা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই কথা বলেন না কেন? এ কথাটা বলার পরে যে 8-10 মিনিট বসে থাকেন, বের হওয়ার পরেই বলেন গফরানাক, আল্লাহ তুমি আমারে মাফ করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই গন্ধ জিনিস আমার শরীর থেকে বের করে দিলে এই জন্য তোমার শুকরিয়া। আমাকে তুমি স্বস্তি, শান্তি, নিরাপত্তা দিয়েছো এই গন্ধ জিনিস বের করার মাধ্যমে। এটা যদি কেউ ডান পা দিয়ে বের ঢোকে, বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, আধা ঘন্টা যদি টয়লেটে বসে থাকে, আধা ঘন্টা ইবাদত। এই কথা বলে না কেন? আধা ঘন্টা যদি টয়লেট করা ইবাদত হয়। 10 বছর নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, কোরআনে ঝাড় ছিল, বিজয় ছিল। 30টা বছর 4 জন সাহাবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। এই কথা বলে না কেন? ওইটার কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে টয়লেট করাও রাজনীতি। এই সহজ কথা যদি না বুঝে, না বোঝার ভান করে উল্টা দিকে চলে যান, অপেক্ষায় থাকেন, চোখ বন্ধ হতে দেরি হবে, লাজা নামক জাহান্নামের চামড়া খসানো ঘরে আপনাকে প্রবেশ করাতে আল্লাহ দেরি হবে। আজ এই দেশে আমরা যারা শুদ্ধ করে কোরআন অনেকে পড়ে বোঝারও চেষ্টায় আছি,
অনেক মানুষ আমরা নিজেরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন পর্যন্ত মেনে নেওয়ার চেষ্টা করছি, করিও। 4 নাম্বার, শুধু আমি একা না, আমি মানুষকে এটা মানাতে চাই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এ কাজ যারাই আরম্ভ করে তখনই তারা জালেমদের টার্গেট হয়ে যায়। এই জন্য পরের শব্দ ফাস্তাজহারাহু, কোরআন যারা পড়ার পরে একে এজহার করার চেষ্টা করে, কি করে? এজহার মানে কত আলেম বসে আছে এখানে, দেখেন তো, আমি 33টার উপরে শব্দের অর্থ পেয়েছি। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, এইটা অনেকের ভেতরে নেই। এই কথার অর্থ বোঝেন আপনি? শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, একে এজহার করার জন্য চেষ্টা চালাতে হবে। এখানে মাঝখানে সা দিয়েছে, ফাস্তাজহারাহু, একে আপনি বিজয় করার চিন্তা করেন, তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরতে পারবেন। যে পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআন এজহার নেই, বিজয় নেই, সেখানে হালালকে হালাল জানার পরও মানা যায় না, এমন জায়গা বাংলাদেশে নেই। ইনি যে জায়গার শিক্ষক, সব যোগ্যতা আছে ওনার, তারপরেও এই জায়গায় ঢুকতে হলে 10 লাখ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এরকম জায়গা কি শুধু ঈসা খালি ফাজিল মাদ্রাসা, নাকি সারা দেশের অবস্থায়? কেন? কারণ কোরআন দেশে বিজয় নেই। যদি বিজয় থাকতো ওনার ওই 10 লাখ টাকা দেওয়া লাগতো না। এই কথা বলে না কেন? হালালকে হালাল জানার পরেও উনি ওইটা আঁকড়িয়ে ধরতে পারছে না, হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছে না, বাধ্য হয়ে দেওয়া লাগছে। কথা বুঝতেছেন? এখানে এজহারের পরে আল্লাহর নবী এই 2টা শব্দ দিয়েছে। সুতরাং দল মত নির্বিশেষে কোরআন যারা পড়েন, পড়লেই 10টা নেকি হয়, এই নিয়ত করে পড়েন, মাস্ট বি হবে আপনার জীবনের যেন টার্গেট থাকে কোরআনকে কি করে ইজহার করা যায়, এটা বিজয়ী থাকবে। কি থাকবে? যদি কোরআন বিজয়ী করার চিন্তা ভাবনা আপনার ভেতরে না আসে, আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সূরা ফুরকানের ভেতরে আছে কিয়ামতের দিন বিশ্ব নবী নিজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন তো, আল্লাহর নবী যদি নিজে বাদী হয়, কেউ পৃথিবীতে জান্নাত পাওয়ার আশা করতে পারে? কোরআনের সাথে আচরণ দেখে বাংলাদেশে আমার এই আয়াত পড়ে মনে হয় আজ 100 জনের 95 জন আমরা নবীর মামলার আসামি। আল্লাহ মামলা দেয় শুধু জালেমদের বিরুদ্ধে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে। এজন্য আহ্বান জানাচ্ছি, ফাস্তাজহারাহু করেন, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালান, যে যেখানে আছেন ওই জায়গা থেকে। তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে? দিয়ে দিয়েছে। মাজিস সিগা আদখালা, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে? এর আগে যে শব্দগুলো ছিল দেখেন, প্রত্যেকের আগে ফা আছে। মান কারাল কোরআন বলার পরে ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু। আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না, ও বললে আপনি হয়তো বুঝবেনও না। আলেম যারা তারা জানে এই বিষয়টা। আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন আর চোখে দেখতে পারেন যে কোরআন বিজয় হয়ে গেছে, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে, আপনি মনে করবেন আপনি মিনি জান্নাতে আছেন। আমি কথা বোঝাতে পেরেছি?
এর পরবর্তী শব্দ আরো সুন্দর, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপনজনদের ভেতরে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। আল্লাহ হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পুরোটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি, বলেন আমিন।